নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব। দেশি মুরগি দিয়ে পাতলা ঝোল। চলুন দেখে নিই কিভাবে বানাই। দেশি চিকেনে পাতলা ঝোলের জন্য আমি এখানে 600 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর চিকেনের ওপরের যে সাদা স্কিনটা থাকে সেটাকে আমি ফেলে তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি 4টে নতুন আলু নিয়েছি, আর এখানে কড়াইশুঁটি নিয়েছি, এখানে ছোট্ট একটা ক্যাপসিকাম নিয়েছি, এখানে একটা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর এখানে ধনেপাতা কুচি নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের টমেটো, একটা বড় সাইজের পেঁয়াজ, আর অনেকগুলো ছোট ছোট রসুন আছে। এখানে হাফ ইঞ্চির মতো আদা আর 2টো কাঁচা লঙ্কা। এগুলো আমি সমস্ত কিছু মিক্সিতে পেস্ট করে নেব। আর এখানে ফোড়নের জন্য আছে 2টো ছোট সাইজের তেজপাতা, একটা শুকনো লঙ্কা, সাদা জিরে, লবঙ্গ, দারচিনি আর ছোট এলাচ। এটা আমি ফোড়নে দিয়ে দেবো। এবার গ্যাসটা ধরিয়ে দেবো। আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। আর এই দেশি চিকেন না সবসময় লোহার কড়াইতে করলে খুব টেস্ট হয়, কিন্তু আমার তো লোহার কড়াই নেই, তার জন্য আমি এই কড়াইটাই নিয়ে নিয়েছি। ঠিক আছে, কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করব। এখানে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন, সাদা তেল মানে রিফাইন অয়েল দিয়েও করতে পারেন। আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ সমস্ত কিছু আবার মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, তেলটা আমি একটু নাড়িয়ে নিলাম, নিয়ে আমি ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নটাকে ভালো করে আমি একটু ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, আর ফোড়নের থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এবার আমি এখানে যে আলুগুলো কেটে রেখে দিয়েছিলাম আলুগুলো দিয়ে দেবো কড়াইতে। আলু, ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। পরিমাণ মতো আমি একটু নুন দিয়ে দেবো এগুলো ভাজবার জন্য। এবার আমি লাল লাল করে ভালো করে ভেজে নেব। আলু, পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভালো করে ভাজা হয়ে গেছে। আমি মিক্সিতে যে মশলাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে দেবো। আমি আর একটু নুন দিয়ে দেবো এর মধ্যে, আর কিছু উপকরণ দিয়ে দেবো। হলুদ গুঁড়ো আমি 1 চামচ দিয়েছি, আর অল্প একটু দিয়ে দিলাম। 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, আর 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ গরম মশলা গুঁড়ো। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমি চিকেনটা দিয়ে আবার ভালোভাবে কষাবো। আগে আমি মশলাটাকে এখন ভালোভাবে আলু, পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে একবারে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো দিয়ে আবার মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। মশলার সাথে ভালোভাবে চিকেনটাকে কষাবো। এর মধ্যে আমি কড়াইশুঁটি আর ধনেপাতাটাও দিয়ে দেবো। এবার ভালোভাবে কষিয়ে নেব চিকেনটাকে। চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এই দেশি চিকেন না একটু শক্ত হয়, তার জন্য কড়াইতে করতে অনেক সময় লাগবে। আমি এর জন্য প্রেশার কুকারে একটু সিটি দিয়ে নেব। আমার এটা কষানো হয়ে গেছে, এবার আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। আমি প্রেশার কুকারের মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিয়েছি। এবার কড়াইটা আমি ধুয়ে জল দিয়ে দেবো ওর মধ্যে। যেহেতু পাতলা ঝোল হবে তার জন্য একটু জলটা বেশি লাগবে। আমি এর মধ্যে কড়াইয়ের মধ্যে অনেক মশলা তো লেগে রয়েছে, এর জন্য আমি এটা জল দিয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো। আমি আর একটু জল দেবো প্রেশার কুকারের মধ্যে। আমি গ্যাসটা ধরিয়ে দিলাম। এবার আমি প্রেশার কুকারটা বসিয়ে দিলাম। 2টো সিটি পড়ে গেছে। এবার আমি প্রেশার কুকারটা নামিয়ে রেখে দেবো। যতক্ষণ ঠান্ডা না হবে ততক্ষণ এটা খোলা যাবে না, এর জন্য আমি এটা নামিয়ে নিচ্ছি। প্রেশার কুকারটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব।
প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে গেছে, আমি ঢাকাটাও খুলে নিয়েছি। আর চিকেনটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি প্রেশার কুকার থেকে নামিয়ে নেব। চিকেনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখুন কত সুন্দর রং হয়েছে আমার। দেশি চিকেনের পাতলা ঝোল একেবারে রেডি। আচ্ছা, যদি আমাদের এই দেশি চিকেনের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে খাবেন।